প্রতিপক্ষের মাঠে আধিপত্য দেখালেও ফিনিশিং ব্যর্থতায় হতাশায় বরাবর হতাশ হতে হলো বার্সেলোনাকে। লেগানাসও ত্রাস ছড়ালো কাতালোনিয়ানদের রক্ষণভাগে। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধের শুরুতে আত্মঘাতী গোলে ভাঙল ডেডলক। শেষ পর্যন্ত সেই গোলই বেড়ে দিল ব্যবধান। কষ্টের জয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়ল বার্সেলোনা। শনিবার লা লিগার খেলায় ১-০ জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের ৪৮ মিনিটে হোর্হে সায়েন্জ আত্মঘাতী গোল করে বার্সাকে এগিয়ে দেন। সেই গোলেই জয় পান কাতালোনিয়ানরা। এই জয়ে এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনা রিয়াল মাদ্রিদ চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেল। ৩১ ম্যাচে ২২ জয় ও ৪ ড্রয়ে ৭০ পয়েন্ট বার্সেলোনা। ৩০ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে ৬৩ পয়েন্ট রিয়ালের। এর আগে ডিসেম্বরের ঘরের মাঠে প্রথম লিগে লেগানাসের বিপক্ষে একই ব্যবধানে হেরেছিল বার্সেলোনা। এই জয়ে সেই হারের প্রতিশোধ নিল হ্যানরি ফ্লিকের দল। গত ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ গোল ড্র করেছিল বার্সেলোনা। সব মিলিয়ে টানা ২৪ ম্যাচে অপরাজিত আছে কাতালিয়ান জায়ান্টরা। এদিন অবশ্য জয় এলো বড় ধাক্কা খেয়ে বার্সার। প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছেড়েছেন তরুণ ফুটবলার আলহেন্দ্রা বালদে। প্রতিপক্ষের মাঠে এদিন ৭০% বল পজিশন ছিল বার্সেলোনার দখলে। ১২টি শট নিয়ে ৩টি শট লক্ষ্যে রাখেন তিনি। অন্যদিকে লেগানাস ৬টি শটের মাত্র ১টি লক্ষ্যে রাখতে পারে। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে বাঁ প্রান্তের রাফিনার পাস বক্সে স্লাইড ক্লিয়ার করার চেষ্টা করে উল্টো নিজেদের জালেই বল পাঠান সায়েন্জ। এর বাইরে দুই দলই বেশ কিছু সুযোগ নষ্ট করেছে। এর বাইরে লেগানাসের খেলোয়াড়দের দুটি হ্যান্ডবলের আবেদন বাতিল করে দেন রেফারি। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.